তো হ্যালো এভরিবডি, ওয়েলকাম সবাইকে। আপনারা দেখছেন পাইথন টিউটোরিয়াল। আমার নাম মলয় গাঙ্গুলি। তো এর আগের ভিডিও আমরা পাইথনের ফর লুপের বেসিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এটা ফর লুপের দ্বিতীয় পর্ব। যারা আগের পর্বটি দেখেননি তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই যেন আগের ভিডিওটি একবার দেখে নেন, নাহলে কিন্তু আজকের বিষয়টা বুঝতে পারবেন না। তো এই ভিডিও আমরা দেখবো কিভাবে ফর লুপের সাহায্যে লিস্ট, টাপল, সেট আর ডিকশনারিকে অ্যাক্সেস করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। তো সাপোজ আমরা একটা লিস্ট নিচ্ছি, l equals to 12, 30, 45, 60। তো এই লিস্টটাকে আমরা ফর লুপের সাহায্যে ইটারেট করতে চাইছি। তো আমরা লিখছি ফর i in l কোলন দিয়ে পরের লাইনে লিখছি প্রিন্ট i। তাহলে এখানে কি হবে না, এই লিস্টের প্রত্যেকটা আইটেম প্রত্যেকবারে i এর মধ্যে স্টোর হবে। মানে প্রথমবার 12 স্টোর হবে i তে, দ্বিতীয়বার 30 স্টোর হবে i তে, তৃতীয়বার 45 স্টোর হবে i তে, তারপর লাস্টে 60 i তে স্টোর হবে আর i এর ভ্যালুগুলো দেখাবে। তাহলে দেখা যাক কি হচ্ছে। তাহলে দেখুন প্রত্যেকটা ইটারেশনে একটা করে আইটেম i তে স্টোর হয়েছে আর সেটাও দেখিয়েছে। তাহলে এইভাবে আমরা লিস্টের আইটেমগুলোকে ফর লুপের সাহায্যে দেখাতে পারি। তো এখানে আমি l নিয়েছি, l এর জায়গায় আমরা ডাইরেক্ট এই লিস্টটাই বলাইতে পারি। মানে আমরা লিখছি 12, 30, 45, 60। তাহলে এখানে আলাদা করে আর ভ্যারিয়েবল আমি নিচ্ছি না, ডাইরেক্ট লিস্টটাকেই বলে দিলাম। তাহলে আরেকবার রান করাচ্ছি, দেখুন। তাহলে দেখুন একই আউটপুট আসছে। তাহলে আমরা ডাইরেক্ট এইভাবে লিস্টটাকে বলে দিতে পারি। তো এবার সাপোজ একটা প্রোগ্রাম লিখবো যেখানে লিস্টের আইটেমগুলোকে আমরা যোগ করব। তো সেক্ষেত্রে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি s equals to 0। এবার এখানে প্রিন্টের জায়গায় আমরা লিখছি s equals to s plus i, নিয়ে লাস্টে আমরা s এর ভ্যালুটা লিখে দেবো। তাহলে লিখছি প্রিন্ট sum is s। তাহলে এক্ষেত্রে কি হবে, প্রথমে 12 স্টোর হবে i তে, এবার s এর সঙ্গে আমরা i যোগ করব, মানে s এর মধ্যে হবে 12। তারপর 30 স্টোর হবে i তে, তাহলে s এর সঙ্গে আমরা 30 যোগ করব, মানে অলরেডি 12 ছিল, 12 এর সঙ্গে 30 যোগ হবে। তারপর 45 স্টোর হবে i তে, তাহলে s এর সঙ্গে আমরা সেক্ষেত্রে 45 যোগ করব, মানে আগের যোগফলটার সঙ্গে। আর লাস্টে 60 স্টোর হবে i তে, তাহলে s এর সঙ্গে যা ছিল তার সঙ্গে ফাইনালি 60 যোগ হবে, মানে আলটিমেটলি টোটাল যোগফলটাও দেখিয়ে দেবে। তাহলে দেখা যাক কি হচ্ছে। তাহলে দেখুন সাম ইজ 147। তাহলে সবকটা নাম্বারের যোগফল হচ্ছে 147। তাহলে এইভাবে আমরা লিস্টের আইটেমগুলোকে আমরা যোগ করতে পারি। তো এবার আমি এই লিস্টের মধ্যে কিছু টাপল নিয়ে নিচ্ছি আর নিয়ে দেখাচ্ছি যে কিভাবে টাপলগুলোকে আমরা ফর লুপের সাহায্যে অ্যাক্সেস করতে পারি। তো এগুলো আমি মুছে দিলাম। তো এখানে ফার্স্ট টাপলটা নিলাম সাপোজ 23, 45, 56, 34 আর 78, 90। তো এবার দেখা যাক এই টাপলগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। তাহলে আমি লিখছি ফর i in l দিয়ে প্রিন্ট of i। তাহলে এক্ষেত্রে কি হবে, প্রথমে যে ফার্স্ট টাপলটা মানে 23, 45 এটা স্টোর হবে i তে, দিয়ে i এর ভ্যালুটা আমরা দেখিয়ে দেবো। তার পরের বারে 56, 34 এই টাপলটা স্টোর হবে i তে, সেটা দেখাবো। আর লাস্টে 78, 90 এই টাপলটা স্টোর হবে i তে, সেটা দেখাবো। তাহলে দেখা যাক কি হচ্ছে। তাহলে দেখুন প্রত্যেকটা ইটারেশনে একটা করে টাপল i তে স্টোর হয়েছে আর i এর ভ্যালুটা আমরা দেখিয়ে দিয়েছি। তো এইভাবে আমরা টাপলগুলোকে ইন্ডিভিজুয়ালি দেখাতে পারি। তো এবার আমি চাইছি যে প্রত্যেকটা টাপলের মধ্যে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো আলাদা করে আমরা দুটো আলাদা ভ্যারিয়েবলে স্টোর করব, তারপর সেই ভ্যারিয়েবলগুলোকে আলাদা করে দেখাবো। মানে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে দুটো ভ্যারিয়েবল নিচ্ছি i, j in l। তো এক্ষেত্রে আমরা কি করছি না, এখানে টাপল আনপ্যাকিং ইউজ করছি। মানে এখানে 23 আর 45 স্টোর হবে i আর j এর মধ্যে, মানে i তে স্টোর হবে 23
আর জে তে 45 ফার্স্ট ইটারেশনে। সেকেন্ড ইটারেশনে 56 স্টোর হবে আই তে আর 34 স্টোর হবে জে তে, আর লাস্টে 78 স্টোর হবে আই তে আর 90 স্টোর হবে জে তে। তাহলে দেখা যাক। তো এখানে আমি এবার আই এর পাশে কমা দিয়ে একটা হাইফেন দিয়ে দিলাম যাতে বোঝা যায় যে আলাদাভাবে স্টোর হচ্ছে আর জে। তাহলে দেখুন কি হচ্ছে। তাহলে দেখুন আমি মাঝখানে হাইফেন দিয়ে দেখিয়েছি যে আলাদা করে আই আর জে এর মধ্যে স্টোর হয়েছে ভ্যালু। তাহলে আই তে প্রথমবার 23 আর জে তে 45, তারপরে আই তে 56 জে তে 34, আর পরের বারে আই তে 78 আর জে তে 90। তাহলে এক্ষেত্রে আমরা টাপল আনপ্যাকিং ইউজ করলাম আর আলাদাভাবে ভ্যারিয়েবল স্টোর করে দেখালাম। তো এইভাবে আমরা টাপলের যে ভ্যালুগুলো মানে 23, 45, 56, 34 এগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি যোগও করতে পারি। মানে এখানে একটুখানি পাল্টে দিচ্ছি, আমরা প্রিন্টটা লিখে দিচ্ছি যে আই প্লাস জে ইকুয়ালস টু, আমরা কমা দিলাম দিয়ে আই প্লাস জে। তাহলে এক্ষেত্রে কি হবে না টাপলের প্রত্যেকটা ভ্যালু নিজেদের মধ্যে যোগ হয়ে যাবে, যোগ হয়ে দেখিয়ে দেবে। তাহলে দেখা যাক কি হচ্ছে। তাহলে দেখুন প্রত্যেকটা আইটেম নিজেদের মধ্যে যোগ হয়ে গেছে। মানে প্রথমবারে 23 আর 45, তারপর 56, 34 আর লাস্টে 78 আর 90। তাহলে এইভাবে আমরা টাপলের আইটেমগুলোকে যোগও করতে পারি। তো এখানে দেখুন যে প্রত্যেকটা টাপলে কিন্তু সেম নাম্বার অফ আইটেম রয়েছে, মানে দুটো। তার জন্যই আমরা এখানে ফর এর সঙ্গে দুটো ভ্যারিয়েবল নিয়েছি আই আর জে। কিন্তু যদি সেম নাম্বার অফ আইটেম না থাকে, মানে ফর এক্সাম্পল এখানে প্রথম টাপলে আমি দুটোই নিলাম, সাপোজ আমি সেকেন্ড টাপলের জায়গায় একটা স্ট্রিং নিয়ে নিচ্ছি মানে এ বি সি, এখানে 3টা ক্যারেক্টার রয়েছে, আর লাস্টে আমি এই টাপলে আরো দুটো আইটেম বাড়িয়ে দিচ্ছি, মানে একটা দিলাম হয়তো 12 আর একটা 67। তো এক্ষেত্রে কি হবে, তো প্রথম টাপলে এখানে দুটো আইটেম রয়েছে, স্ট্রিং এতে 3টা ক্যারেক্টার, আর লাস্ট টাপলে 4টে আইটেম রয়েছে। এক্ষেত্রে কিন্তু আমরা আগে থাকতে বুঝতে পারছি না যে কতগুলো ভ্যারিয়েবল নেব। তো সেক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা স্টার্ট এক্সপ্রেশন ইউজ করতে পারি। তো আমি আগের ভিডিও বলেছিলাম যে স্টার্ট এক্সপ্রেশন কি জিনিস। তো যদি আপনারা আগের ভিডিওটি না দেখে থাকেন তো আমি সাজেস্ট করব সেটি একবার দেখে নিন, তাহলে এটা আরো ভালো করে বুঝতে পারবেন। তো এক্ষেত্রে আমি আই জে আর কমা দিয়ে কে বলে আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, আর জে এর আগে একটা স্টার লাগিয়ে দিচ্ছি। তাহলে এখানে স্টার জেটাই হচ্ছে স্টার্ট এক্সপ্রেশন। তো এক্ষেত্রে কি হবে না প্রথম টাপলের জন্য মানে 23 স্টোর হবে আই তে আর 45 স্টোর হবে কে তে, আর যেহেতু এছাড়া আর কোনো আইটেম নেই তার জন্য জেটা ফাঁকাই থাকবে, মানে একটা এমটি লিস্ট স্টোর হবে। আর এবিসির জন্য আই তে স্টোর হবে এ, আর কে তে স্টোর হবে সি, আর বিটা স্টোর হবে জে এর মধ্যে। আর লাস্ট টাপলের জন্য 78 স্টোর হবে আই তে, 67 স্টোর হবে কে তে, আর যেটা বাকি রইল মানে 90 আর 12 সেটাই স্টোর হবে জে তে। তাহলে দেখা যাক কি হচ্ছে। তাহলে এখানে প্রিন্টে আমরা লিখছি আই কমা জে আর লাস্টে কে। তাহলে দেখা যাক কি হচ্ছে। তো এখানে একটা ব্র্যাকেট বেশি হয়ে গেছে। ওকে, তাহলে দেখুন যে প্রথমবারে আই এর মধ্যে 23 আর কে এর মধ্যে 45, আর যেটা বললাম জেটা ফাঁকাই আছে তার জন্য একটা এমটি লিস্ট স্টোর হয়েছে জে তে। আর সেকেন্ড টাইমে আই তে এ আর কে তে সি আর জে তে স্টোর হয়েছে বি, আর লাস্টে আই তে 78 আর কে তে 67 আর জে তে 98 আর 12। তো এই মাঝখানের গুলো মানে জেটা সবসময়
লিস্টের ফরম্যাটে স্টোর হবে। তাহলে এইভাবে আমরা স্টার এক্সপ্রেশন ইউজ করতে পারি, যে ক্ষেত্রে প্রত্যেকটা টাপলে ডিফারেন্ট নাম্বার অফ আইটেম থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে লিস্টের আইটেমগুলোকে কিভাবে ফর লুপের সাহায্যে অ্যাক্সেস করা যায়। তো এবার আমি দেখাচ্ছি যে কিভাবে একটা স্ট্রিংকে ফর লুপের সাহায্যে অ্যাক্সেস করব। তাহলে এখানে আমি লিস্টের জায়গায় একটা স্ট্রিং নিয়ে নিচ্ছি, সাপোজ xyz। তো এটাকেই আমি ফর লুপের সাহায্যে অ্যাক্সেস করব। তাহলে এখানেও আগেরই মতো ফর i in l নিচ্ছি, দে প্রিন্ট অফ i। তাহলে এখানেও সেই আগেরই মতো এক একটা ইটারেশনে এক একটা ক্যারেক্টার i এর মধ্যে স্টোর হবে। মানে প্রথমবার x স্টোর হবে i তে, তারপরের বার y স্টোর হবে i তে, তারপরের বার z স্টোর হবে i তে। তাহলে একবার প্রথমে আউটপুটটা দেখে নেওয়া যাক। তাহলে দেখুন x y আর z পরপর দেখিয়ে দিয়েছে। তো এবার আমি যেটা চাইছি এখন যে x y আর z এর সঙ্গে এদের ইন্ডেক্স নাম্বারটাও দেখাবে। মানে x এর ইন্ডেক্স নাম্বার 0, y এর 1 আর z এর 2। তাহলে প্রথমে 0x, তারপর 1y, তারপর 2z, এইভাবে আমি পরপর ইন্ডেক্স নাম্বারের সঙ্গে ক্যারেক্টারগুলোকে দেখতে চাইছি। তো সেক্ষেত্রে কি করতে পারি আমরা? সেক্ষেত্রে আমরা রেঞ্জ নিতে পারি। মানে এখানে আমি একটু উল্টে লিখছি যে রেঞ্জ অফ। তো এবার কি করব, এখানে আমাদের একটা সিকোয়েন্স অফ ইন্টিজার নাম্বার তৈরি করতে হবে, যেহেতু রেঞ্জ শুধুমাত্র একটা ইন্টিজার নাম্বারই অ্যাকসেপ্ট করতে পারে। তো সেটা কিভাবে করব? এখানে আমি লেন ফাংশন ইউজ করছি। তাহলে আমি লিখছি লেন অফ এল। তো এক্ষেত্রে কি হবে না, এল এর যে লেন্থ, মানে এল এর লেন্থ হচ্ছে 3, মানে এই এল এর মধ্যে 3টা ক্যারেক্টার রয়েছে, তার জন্য লেন্থ হচ্ছে 3। তাহলে এখানে হবে রেঞ্জ অফ 3। তাহলে এখানে আমি 3 পাস করাচ্ছি রেঞ্জের মধ্যে। তাহলে রেঞ্জ এখন 0 থেকে 2 তিনটে সিকোয়েন্স নাম্বার জেনারেট করবে। তাহলে আমরা এই স্ট্রিং এর ইন্ডেক্স নাম্বারগুলো পেয়ে যাব 0, 1 আর 2। তো এবার আমি এই ইন্ডেক্স নাম্বার দিয়ে এই স্ট্রিং এর ক্যারেক্টারগুলোকে পেতে পারি। তাহলে আমি কি লিখবো? প্রথমে i লিখলাম, i মানে হচ্ছে 0, 1 আর 2 ইন্ডেক্স নাম্বার, আর কমা দিয়ে একটা হাইফেন দিয়ে দিচ্ছি। এবার আমাকে স্ট্রিং এর ক্যারেক্টারগুলোকে অ্যাক্সেস করতে হবে। তাহলে আমি সেটা লিখবো এইভাবে যে l of i। l of i মানে i এর ভ্যালু যখন 0 তখন l0 মানে হচ্ছে x, i এর ভ্যালু যখন 1 তখন l1 মানে হচ্ছে y, আর i এর ভ্যালু যখন 2 তখন l2 মানে হচ্ছে z। তাহলে প্রথমে ইন্ডেক্স নাম্বার আর তারপর তার করেসপন্ডিং ক্যারেক্টারগুলো দেখিয়ে দেবে। তাহলে দেখা যাক কি হচ্ছে। তাহলে দেখুন প্রথমে 0, তারপর x, তারপর 1 y, আর লাস্টে 2 z। তাহলে এইভাবে আমরা ইন্ডেক্স নাম্বার আর তার করেসপন্ডিং ক্যারেক্টারগুলোকে ফর লুপের সাহায্যে ডিসপ্লে করাতে পারি। অবশ্যই প্রোগ্রামটা এত কাণ্ড করার কোনো দরকার ছিল না, আমি জাস্ট বোঝানোর জন্য এটা করলাম। তো এখানে একটা ফাংশন রয়েছে রেডিমেড পাইথনে, enumerate। তো জাস্ট দেখাচ্ছি, এটা মুছে দিলাম। এখানে আমি লিখছি enumerate, এই যে ব্র্যাকেটে আমি একটা ইটারেবল পাস করাতে পারি। এই যে দেখুন সিনট্যাক্সে লিখছে enumerate ব্র্যাকেটে ইটারেবল। ইটারেবল হচ্ছে যে কোনো সিকোয়েন্স, সেট বা ডিকশনারি হচ্ছে ইটারেবল। তো এখানে আমি একটা স্ট্রিং নিয়েছি, স্ট্রিং হচ্ছে একটা সিকোয়েন্স, মানে এটা একটা ইটারেবল। আমি অবশ্যই এটা enumerate এর মধ্যে পাস করাতে পারি। তাহলে আমি লিখছি enumerate l। তো enumerate কি করে না, প্রত্যেকটা ইটারেশনে একটা 2 টাপল আইটেম রিটার্ন করে। 2 টাপল মানে হচ্ছে একটা টাপল যার মধ্যে দুটো আইটেম আছে। তো এখানে ফার্স্ট আইটেমটা হবে সেই আইটেমের ইন্ডেক্স নাম্বার, আর সেকেন্ড আইটেমটা হচ্ছে সেই আইটেমটা নিজে। মানে এখানে কি হবে, ফার্স্ট ইটারেশনে x হচ্ছে ফার্স্ট আইটেম আর এর ইন্ডেক্স হচ্ছে 0, মানে 0x রিটার্ন হবে। সেকেন্ড ইটারেশনে y আর তার ইন্ডেক্স নাম্বার মানে 1y, আর থার্ড ইটারেশনে z এর ইন্ডেক্স নাম্বার মানে 2 আর z রিটার্ন হবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা আইটেমের ইন্ডেক্স নাম্বার আর তার করেসপন্ডিং আইটেমটা পেয়ে যাব। তাহলে আমাদের আগের যে প্রসেস সেটা আর ইউজই করতে হবে না। তো এখানে আমরা সেই আগের মতোই দুটো ভ্যারিয়েবল নিয়ে নেব, i আর j। তাহলে এখানে i তে স্টোর হবে ইন্ডেক্স নাম্বার আর j তে স্টোর হবে সেই আইটেমটা। মানে এখানে আমরা enumerate যে অবজেক্টটা সেখান থেকে আমরা আনপ্যাকিং করে নিচ্ছি। তাহলে i আর শুধু এখানে j লিখলেই হয়ে যাবে। তাহলে দেখুন কি হচ্ছে, তাহলে i আর j।
তাহলে এটাকে রান করাচ্ছি। তাহলে দেখুন সেম আউটপুট এসেছে। তাহলে প্রথমবার i তে স্টোর হয়েছে 0 আর j তে x, পরের বার i তে স্টোর হয়েছে 1 আর j তে y, আর তারপরের বার i তে স্টোর হয়েছে 2 আর j তে z। তাহলে এইভাবে আমরা এনিউমারেট ফাংশনের সাহায্যে সেই আইটেমটার ইন্ডেক্স নাম্বার আর সেই আইটেমটা দুটোই একসঙ্গে পেতে পারি। আমাকে আলাদাভাবে কোনো প্রসেস ইউজ করতে হবে না। তো এখানে আমি আবার i আর j এর বদলে একটা ভ্যারিয়েবল নিয়ে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এনিউমারেট ফাংশন কি রিটার্ন করে। তো এখানে আমি যেটা মুছে দিলাম, শুধু লিখছি i। তাহলে এবার দেখুন কি দেখাচ্ছে, এখানে শুধু ডিসপ্লে করাচ্ছি i কে। তাহলে দেখুন অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইটারেশনে এনিউমারেট ফাংশন একটা করে 2 টাপল আইটেম রিটার্ন করছে, যার প্রথমটা হচ্ছে সেই আইটেমের ইন্ডেক্স নাম্বার, মানে প্রথম x এর ক্ষেত্রে 0 আর আইটেমটা নিজে x, সেকেন্ড ইটারেশনে 1y আর থার্ড ইটারেশনে 2z। তো আমরা এর আগের প্রোগ্রামে যেটা করলাম, এই প্রত্যেকটা টাপল থেকে আমরা আনপ্যাকিং করে i আর j এর মধ্যে স্টোর করেছিলাম। তো এইভাবে আমরা এনিউমারেট ফাংশনের সাহায্যে প্রত্যেকটা ইটারেশনে ওই 2 টাপল থেকে ইন্ডেক্স নাম্বার আর সেই আইটেমটা নিজেকে আলাদা করে এক্সট্রাক্ট করতে পারি। তো এবার দেখাচ্ছি সেটকে কিভাবে ফর লুপের সাহায্যে অ্যাক্সেস করা যায়। তো একইভাবে আমি এল এর মধ্যে একটা সেট নিয়ে নিচ্ছি। তো সেটের জন্য আমাদের একটা কার্লি ব্রেস ইউজ করতে হবে, মানে হচ্ছে 12, 56, 89। এবার এই সেটটাকে আমরা ফর লুপের সাহায্যে অ্যাক্সেস করব। তো একইভাবে ফর i ইন এল লিখছি প্রিন্ট i। তাহলে এখানেও নতুন কিছু নেই, একইভাবে আমরা আইটেমগুলোকে অ্যাক্সেস করতে পারি। তাহলে এখানে দেখুন অর্ডারটা পাল্টে গেছে, কারণ আমরা জানি যে সেটেতে অর্ডারটা মেনটেন হয় না, আমরা যে অর্ডারে এন্ট্রি করি সেই অর্ডারটা মেনটেন হয় না। তো তার জন্য দেখুন প্রথমে 56 দেখাচ্ছে, তারপর 89, তারপর 12। মানে সেটকে আমরা যখন ইটারেট করব তখন কোন অর্ডারে যে ডিসপ্লে হবে সেটা গ্যারান্টেড নয়, তার জন্যই আইটেমগুলো উল্টে পাল্টে গেছে। তো এবার দেখাচ্ছি কিভাবে ডিকশনারিকে আমরা ফর লুপের সাহায্যে অ্যাক্সেস করতে পারি। তো এখানে আমি এল এর মধ্যেই একটা ডিকশনারি নিয়ে নিচ্ছি, লিখছি 1:cd, কমা দিয়ে 2:dvd আর 3:mouse। তাহলে এখানে 1, 2 আর 3 হচ্ছে কি, আর cd, dvd আর মাউস হচ্ছে ভ্যালু। তো এক্ষেত্রে আমরা একইভাবে ফর i ইন l লিখছি, আর এক্ষেত্রে i তে যেটা দেখাবে সেটা হচ্ছে এদের কি, মানে 1, 2 আর 3। তাহলে দেখুন কি হচ্ছে, তাহলে দেখুন বাই ডিফল্ট i এর মধ্যে পাইথন কিটা স্টোর করে, ভ্যালুগুলো নয়। তো আমরা ইচ্ছে করলে আর ভ্যালুও দেখাতে পারি। তাহলে i এর সঙ্গে আমি একটা ডাবল কোটেশন দিয়ে একটা হাইফেন দিচ্ছি, আর এখানে ভ্যালুর জন্য আমরা সিম্পলি লিখব l of i। তাহলে এখানে আইটা কি কে ইন্ডিকেট করছে, তাহলে l of কি। তাহলে দেখুন প্রত্যেকবার কি এর সঙ্গে তাদের ভ্যালুগুলো দেখিয়ে দেবে। তাহলে প্রথমে l of 1 মানে হচ্ছে cd, তারপর l of 2 মানে হচ্ছে dvd, তারপর l of 3 মানে হচ্ছে মাউস। তাহলে দেখুন কি হচ্ছে, তাহলে দেখুন 1 cd, 2 dvd আর 3 হচ্ছে মাউস। তাহলে এক্ষেত্রে ডিকশনারির ক্ষেত্রে কি হয় না, আইটা ইন্ডেক্স তেমন নয়, ক্ষেত্রে আইটা কিন্তু কি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এইভাবে আমরা ফর লুপের সাহায্যে ডিকশনারিকেও অ্যাক্সেস করতে পারি। তাহলে এই ভিডিও আমরা জানতে পারলাম কিভাবে ফর লুপের সাহায্যে লিস্ট, টাপল, সেট আর ডিকশনারিকে অ্যাক্সেস করা যায়। এর পরের ভিডিও আমরা ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরের ভিডিওর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তাহলে পরের ভিডিও আবার দেখা হবে, ভালো থাকবেন, অল দ্য বেস্ট।